ক্যাম্পেইন থেকে শুরু করব। মানে মূলত আজকের থেকে আমরা যেরকম ফেসবুকে 6টা অবজেক্টিভ হয় তাই না, 6 ধরনের ক্যাম্পেইন আমরা ক্রিয়েট করতে পারি, ঠিক সেরকম ভাবে আজকের থেকে আমরা গুগলের যে ক্যাম্পেইন গুলো যেগুলো আপনি ক্রিয়েট করবেন, অ্যাড সেট আপ করবেন তাই না, গুগলের যেগুলো অবজেক্টিভ আছে সেগুলো অনুযায়ী যে ক্যাম্পেইন ক্রিয়েট করবেন সেটা দেখার চেষ্টা করবো। তো আজকের আমরা দেখবো গুগল পার্ট 5 লেখা, বাট পার্ট 4 হয়। তো যাই হোক দেখেন, এখানে মূলত আজকের আমরা দেখবো এটার কারণ আছে। আজকে আমরা দেখবো গুগল মার্কেটিং পার্ট 4। আজকে আমরা দেখবো কিভাবে সেট আপ করতে হয় গুগল সার্চ অ্যাড, কিভাবে সেট আপ করতে হয়, বা টেক্সট অ্যাড বা রেসপন্সিভ সার্চ অ্যাড একই কথা। কারণ এইখানে এখন 3 ধরনের লেখার কারণ হলো কি, কারণ রেসপন্সিভ সার্চ অ্যাড বলেন, টেক্সট অ্যাড বলেন, বা এখানে গুগল সার্চ অ্যাড বলেন, তাই না, যেটাই বলেন না কেন একই জিনিস। বাট ক্লায়েন্ট যখন আপনাদের যদি বলে যে টেক্সট অ্যাড দেন, তখন আমি যদি এইটা দিয়ে দিতাম জাস্ট সার্চ অ্যাড, তখন হয়তো ভাবতেন সার্চ অ্যাড বা টেক্সট অ্যাড আলাদা। এর জন্য যেগুলো নাম ধরে একই জিনিস, বা 3 ধরনের আর কি নাম ধরে একটা জিনিস কি ডাকা হয়, এটা মূলত গুগলের সার্চ অ্যাড সহজ কথায়, বা টেক্সট অ্যাড। এখন দেখেন এটা কিভাবে সেট আপ করতে হয়। অবশ্যই সকলের গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে, নাই এমন কেউ নাই। তো এক্ষেত্রে আমি দেখাই সার্চ অ্যাডটা কোথায় শো হয় বা কিভাবে শো হয়, সেইটা যদি আগে একটু দেখাইতে চাই। দেখেন, দেখাইছিলাম মেবি আগের ক্লাসেও, তো তারপর আমি আবার দেখাই। টি শার্ট নিউজ এইখান থেকে এক্সপ্লেন করছিলাম গত ক্লাসেই, যারা দেখছেন তারা বুঝতে পারবেন। দেখেন গুগলে সার্চ সেট হলো এইটা। মূলত গুগলে সার্চ করে যে একটা শো হয়, গুগলে সার্চ করার ফলে যে একটা শো হয়, সেইটি হলো গুগলের সার্চ সেট বা টেক্সট সেট। এইটা সার্চ সেট সার্চ করে শো করছে, এর জন্য এটাকে সার্চ সেট বলা হয়। এবং এটা টেক্সট আকারে শো হইতেছে, বা এই একটা টেক্সট আকারে শুধুমাত্র শো হয়, তাই না, কারণ এখানে দেখেন কোনো কন্টেন্ট মানে কোনো ধরনের কিন্তু ইমেজ টিমেজ নেই, টেক্সট আকারে শো হইতেছে। এখন বলবেন এই ইমেজটা, এটা তো লিঙ্কের ইমেজ, মানে এইটা এই লিঙ্কের ইমেজ আকারে আর কি, এর জন্য একটা ইমেজ আর কি ছোট পিএনজি আকারে শো হয়েছে, আর কিছুই না। তো মূল জিনিসটা হলো যে এখানে টেক্সট আকারে শো হয় বিধায় এইটাকে বলা হয় গুগল সাবসেট বা টেক্সট, তাই না, সহজ কথা। তো দেখেন এখন এইটাকে একটু এক্সপ্লেন করি, কারণ এইটাকে গত ক্লাসে বলছিলাম, তারপর আমি বলি। এইটাকে বলা হয় কিওয়ার্ড, যেটা লিখে সার্চ দেবে সেটাকে বলা হয় কিওয়ার্ড। স্পন্সর লেখার মাধ্যমে বুঝতে পারতেছি আমরা এটা একটা অ্যাড, তাই না, যদি অ্যাড না হইতো সেক্ষেত্রে স্পন্সর লেখা থাকতো না। দেন এইটা হলো ওয়েবসাইট ইউআরএল, আর এইটা হলো ওয়েবসাইট নেম, তাই না, এইটা হলো ওয়েবসাইট নেম বা ব্র্যান্ড নেম বা বিজনেস নেম, যেটাই বলেন না কেন। এইটা হলো ওয়েবসাইটের হেডলাইন, অ্যাড হেডলাইন বলা যায়, ওয়েবসাইটেরও হেডলাইন বলা যায় না, কারণ অ্যাড হেডলাইন আকারে এইটা ইউজ করা হয়েছে বিধে অ্যাডের হেডলাইন বলা যায়। এবং এইটা হলো অ্যাড ডেসক্রিপশন, এটা হলো অ্যাড এর সাইট লিংক বা সাইট লিংক এক্সটেনশন। এগুলো অ্যাড করতে পারবেন, এগুলো অ্যাড করা দেখানো হবে যে কিভাবে আপনি সাইট লিংক যদি অ্যাড করতে চান, সবকিছুই মূলত দেখানো হবে। তো দেখেন এখন মূলত কিভাবে সেট আপ করবেন, তাই না। সেট আপ করার জন্য গুগল অ্যাডসে চলে আসবেন, আমাদের গুগল অ্যাডস অলরেডি ওপেন করা আছে। তো গুগল অ্যাডসে আসার পর ক্রিয়েটে ক্লিক করবেন, জাস্ট সিম্পল ক্যাম্পেইনে ক্লিক করবেন, ক্রিয়েট ক্যাম্পেইন, তাই না, একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবো আমরা, যেরকম আমরা ওই দেখছিলাম ফেসবুকের ক্ষেত্রে, তাই না। এখন সেম তো না, বাট ক্যাম্পেইন তো, ওটাও ক্যাম্পেইন এটাও ক্যাম্পেইন, বাট স্ট্রাকচার আলাদা। দেখেন সেল অ্যাড দিতে পারেন, লিড অ্যাড দিতে পারেন, ট্রাফিক অ্যাড, এগুলো তো আশা করি বুঝেন। আর এইখানে যে না বুঝতে পারেন সেটা হলো অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন বা ব্র্যান্ড কনসিডারেশন, আর একটা হলো লোকাল স্টুডেন্ট ভিজিট প্রমোশন অ্যাড। এই দুইটা জিনিস বুঝবেন না, মানে এই উপরের সেল, লিড, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, এগুলা ফেসবুকেও ছিল একই জিনিস। অ্যাওয়ারনেস এর জিনিসটা বুঝবেন, কারণ ওই অ্যাওয়ারনেস ছিল তো। আপনার যে কোনো একটা ব্র্যান্ডকে যদি আপনি প্রমোট করতে চান, তাই না, যে কোনো আপনার ব্র্যান্ডকে যদি মানুষের মাঝে বেশি বেশি পৌঁছাইতে চান, সেক্ষেত্রে কিন্তু অ্যাওয়ারনেস দিতে হয়, একই জিনিস। আর এখানে লোকাল স্টুডেন্ট ভিজিট প্রমোশন অ্যাড হলো কি জিএমবি, জিএমবির আন্ডারে আমরা পারফরমেন্স ম্যাক্স অ্যাড দিতে পারি, মানে এইটার আন্ডারে, জিএমবির আন্ডারে না, লোকাল স্টুডেন্ট ভিজিট প্রমোশনের মাধ্যমে, এই অবজেক্টিভের মাধ্যমে আমরা শুধুমাত্র পারফরমেন্স ম্যাক্স অ্যাড রান করতে পারি। এবং এই একটা অফলাইন স্টোর, আপনার যদি অফলাইনে দোকান থাকে, সেই দোকানের সেল যদি আপনি বাড়াইতে চান, সেক্ষেত্রে লোকাল স্টোর ভিজিট বা প্রমোশন অ্যাড দিতে হয়। এইটার আন্ডার আমরা পারফরমেন্স ম্যাক্স অ্যাড দিতে পারি। এবং এটা সেট আপ করার জন্য আমাদের গুগল মাই বিজনেস এর প্রয়োজন পড়ে। এবং এইটা যখন আস্তে আস্তে আমরা প্রত্যেকটাই তো দেখাবো, তখন আমরা জিএমবি অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো। আপনার যদি কোনো অফলাইনে ব্যবসা থাকে, বা যে কোনো প্রতিষ্ঠান থাকে বা দোকান থাকে, সেটাকে কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে আপনি সেটাকে কিভাবে আপনি প্রমোশন করতে পারেন, মানে আপনার অফলাইনেই আসবে, এমন না যে আপনার অনলাইনে বেচা কিনা করা লাগবে। সাপোজ ধরেন আমার ঢাকায় আমার একটা দোকান আছে, তো আমি চাচ্ছি আমার ওই দোকানে ভিজিটর আসুক, ঢাকায় যারা যারা বসবাস করতেছে। তো আমরা এইটা অনলাইনে জাস্ট অ্যাড রান করবো, ভিজিটর আসবে আমাদের অফলাইন স্টোরে। এই হলো মূলত ব্যাপার। তো এর জন্য গুগল ম্যাপে লোকেশন অ্যাড করতে হয়। গুগল ম্যাপের ভিতরে যখন আপনি ঢুকেন, দেখতে পারবেন যে অনেক ধরনের লোকেশন আছে না, দেখেন না, যে বিভিন্ন স্টোরের লোকেশন, হসপিটাল থেকে শুরু করে স্কুল কলেজ, কত কিছু লোকেশন অ্যাড করা যায়। তো ওইগুলো অ্যাড করা হয় কিন্তু জিএমবির আন্ডারে, গুগল মাই বিজনেস এর আন্ডারে। তো গুগল মাই বিজনেস এর আন্ডারে আপনি নিজের ব্যবসার লোকেশন ম্যাপে আনতে পারবেন,
পৃথিবীর যে কোনো কান্ট্রিতে বসে ওই ম্যাপের লোকেশনটা দেখা যাবে। এবং আপনি চাইলে যে কোনো একটা এরিয়ার স্পেসিফিক এরিয়া যেটা আপনি সিলেক্ট করছেন ম্যাপে, সেই এরিয়ার উপরে ডিপেন্ড করে আপনি অ্যাড ডাউন করতে পারেন, যেটাকে পারফরমেন্স ম্যাক্স অ্যাড বলা হয়। এটা যখন সেট আপ করবেন তখন ভালোভাবে আর একটু বুঝতে পারবেন, কারণ এখন বললে ওইভাবে কমপ্লেক্স লাগতেছে, আর গুগল একটু কমপ্লেক্স। দেখেন এইখান থেকে সাপোজ আমি সেল অ্যাড দিব, ধরে না সেল অ্যাড দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবো। এখন এই দেখেন ক্যাম্পেইনের ভিতরে আবার ক্যাম্পেইন টাইপ আছে, এইটার কথাই বলতেছিলাম। এই দেখেন পারফরমেন্স ম্যাক্স আছে, তাই না? তো এখন এখানে ক্যাম্পেইন টাইপ আছে। এখন এইখানে দেখেন আমরা আজকে কি বলছিলাম, আমরা আজকে কি অ্যাড সেটআপ করব, সেটা হলো গুগল সার্চ অ্যাড, তাই না? ডিসপ্লে অ্যাড আছে, ভিডিও অ্যাড আছে, শপিং অ্যাড আছে, ডিমান্ড জেন বা ডিসকভারি অ্যাড আছে, পারফরমেন্স ম্যাক্স অ্যাড আছে। আজকে আমরা দেখবো সার্চ অ্যাড। এখন সরি, আপনাদের লিডেরও দরকার পড়ে, লিড থেকেও আপনি কন্টেন্টে ক্লিক করলাম, লিড থেকেও আপনি সার্চার দিতে পারেন, ট্রাফিক থেকেও আপনি সার্চার দিতে পারেন। এখন এইগুলো তো কাজ কি, সেলের কাজ কি, ট্রাফিকের কাজ কি, লিডের কাজ কি, এগুলো তো আশা করে বুঝেন। এখন আমি সাপোজ সেল থেকে দিব, সেল দরকার, আমার প্রোডাক্টের অ্যাকশন দরকার, মানে ওয়েবসাইটে অ্যাকশন দরকার বা ওয়েবসাইটে ভিজিটর আসবে, সেলও আসবে, তাই না? এর জন্য আমরা সেল দিলাম, দিয়ে সার্চের উপরে ক্লিক করলাম, কারণ আজকে আমরা সার্চের দেখাবো। সার্চের উপরে ক্লিক করার পর এখন এইখানে দেখেন সিলেক্ট দ্য ওয়ে ইউ ডিড লাইক টু রিচ ইওর গোল, মানে আপনি কোথায় আপনি এই অডিয়েন্সদেরকে নিতে চাচ্ছেন। তো আমি এখানে ওয়েবসাইট ভিজিট দেবো, মানে আমরা ওয়েবসাইটে ভিজিটর নিতে চাচ্ছি। যদি ফোন কল চাইতেন ফোন কল দিতে পারেন। স্টোর ভিজিটর আছে কেন, কারণ এইটার আন্ডার আমার জিএমবি একটা অ্যাকাউন্ট আছে, এর জন্য, নাহলে না আসে না। দিলেও এখানে লোকেশন অ্যাড করা লাগে। তো যাই হোক, আমরা এখান থেকে ওয়েবসাইট ভিজিটর দিবেন, সবসময় ওয়েবসাইট ভিজিটর দিবেন। এখন ক্লায়েন্ট যদি বলতে পারে ফোন কল, স্টোর ভিজিট কখনো বলবে না। স্টোর ভিজিট হলে সে পারফরমেন্স ম্যাক্স অ্যাড দিত। তো এখানে এখন ওয়েবসাইট লিংক আমি কোথায় পাবো, আমরা সাপোজ চলে যাই স্টার্ট থেকে, স্টার্ট থেকে এসে আমরা ধরেন এখান থেকে আমরা একটা কিবোর্ডের যে পেজটা, এইটাকে সাপোজ আমরা প্রমোট করব। জাস্ট কিবোর্ড পেজটা কপি করব, পুরো পেজটা জাস্ট এখানে পেস্ট করে দেবো, তাই না? এখানে আপনি ক্যাম্পেইন নেম দিতে পারেন, মানে আপনি কি ক্যাম্পেইন ক্রিয়েট করছেন, তাই না? এখানে সাপোজ দিলাম আমরা কিবোর্ড কিবোর্ড সেলস সার্চ অ্যাড, তাই না? জাস্ট কি করব, কন্টিনিউতে ক্লিক করে দিলাম আমরা। এখানে আরেকটা আর কি অ্যাড ছিল আমার, এটা দেখাচ্ছে, আপনাদের এরকম আসবে না, কন্টিনিউতে চলে যাবে। স্টার্ট নিউতে ক্লিক করি আমরা, তাই না? নিউ অ্যাড। এখন দেখেন এখানে বিডিং চাচ্ছে, ওই যে গত ক্লাসে আপনাদের বিটেসিতে যে শিখাইছিলাম কনভার্সন ম্যাক্সিমাস তো এখন আসতেছে না, কারণ এখান থেকে যেহেতু এভারেজে কনভার্সনটা আসছে। কনভার্সন মানে তারপর যদি নাও আসে, কনভার্সন মানে কি অ্যাকশন, কনভার্সন ভ্যালু হচ্ছে, ক্লিক মানে কি সিপিসি, ইমপ্রেশন শেয়ার বিডিং মানে কি, যেটা বলছিলাম যে আপনার পেজে যদি যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাডের ইমপ্রেশন না দিবে ততক্ষণ পর্যন্ত গুগল টাকা কেটে নিবে না। এখন কথা হইলো যে এইখানে দেখেন সেট কস্ট পার অ্যাকশন, মানে আমি যদি এখানে একটা কস্ট পার অ্যাকশন সাপোজ $3 সেট করে দিই, তাহলে কি হবে জানেন? তাহলে এই $3 প্রত্যেকটা সেলের ক্ষেত্রে আমার থেকে $3 চার্জ করবে, মানে পার অ্যাকশনের ক্ষেত্রে, পার কনভারসেশনের ক্ষেত্রে। এখন কথা হইলো আপনি যদি বিড স্ট্র্যাটেজি নাও দেন, তাও যে আপনার একটা সেটআপ হবে না, ব্যাপারটা এরকম না। এইটা এবং আমি এইটা বলবো যে প্রথম অবস্থায় যদি ক্লায়েন্টের যদি বিজনেস, মানে ক্লায়েন্টের যদি অ্যাড যখন নিউ হয়, তো সেক্ষেত্রে প্রথম অবস্থায় বিটি স্ট্র্যাটেজি ছাড়া কিছুদিন অ্যাড রান করবেন। অ্যাড রান যখন করবেন তখন আমি তো এই সেটআপের পর দেখাবো কিভাবে বুঝবেন রেজাল্ট আসে, কিভাবে বুঝবেন যে কত টাকা ক্যাটে নিল, কয়টা কনভার্সনে। তো ওইটা যখন আপনি অ্যানালাইজ করবেন, যদি দেখেন যে অতিরিক্ত টাকা কাটতেছে, তখন আপনি না হলে বিটি স্ট্র্যাটেজি দিয়ে দিলেন, তাই না? প্রাথমিক অবস্থায় যে না দিলে যে অ্যাড সেটআপ হয় না এমন না। নেক্সট ক্লিক করলাম, দেখেন হয়ে গেল। এখন এইখানে আছে কি ক্যাম্পেইন সেটিংস, এইগুলা ইম্পর্টেন্ট জিনিস, এগুলো একটু খেয়াল করেন। প্রথম যেটা হলো নেটওয়ার্ক, গুগলের সার্চ নেটওয়ার্ক আছে। সাপোজ গুগলের সার্চ পার্টনার হলো অ্যামাজন, যদি একটা উদাহরণ দেই। দেন গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক বলতে বোঝানো হচ্ছে গুগলের প্রত্যেকটা ওয়েবসাইটে ডিসপ্লে সেকশন থাকে, প্রত্যেকটা ওয়েবসাইটে ডিসপ্লে অ্যাড দেওয়া যায় গুগলের মাধ্যমে। যদি সেই ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স ভেরিফাইড হয়, তাহলে সেই ওয়েবসাইটের ডিসপ্লে অ্যাড আকারে অনেক অ্যাড শো হয়। এখন প্রথমটা যদি আমি বলি সার্চ নেটওয়ার্ক, গুগলে যে সার্চ পার্টনার আছে, যেরকম সার্চ লাইক আমি বললাম যে অ্যামাজন, তাই না? ওই সার্চ পার্টনার গুলো কি আপনি আপনার একটা শো করতে চাচ্ছেন, আপনার এই যে টেক্সট একটা ওই সার্চ পার্টনার থেকে, ওই সার্চ ইঞ্জিন থেকে যদি সার্চ দেওয়া হয়, তাহলেও কি আপনি আপনার একটা শো করতে চাচ্ছেন? যদি ইনেবল রাখেন, তাহলে এই দেখেন লেখা আছে ইনক্লুড গুগল সার্চ পার্টনার, তাহলে ওই ইনক্লুড হবে গুগল সার্চ পার্টনাররা, এবং সেইখানেও আপনার একটা শো হবে। আর ডিসপ্লে নেটওয়ার্ক বলতে কি বোঝানো হচ্ছে? ডিসপ্লে নেটওয়ার্ক বলতে বোঝানো হচ্ছে যে আপনার গুগলের ভিতরে যেসব ওয়েবসাইট আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ওয়েবসাইট আছে, যেগুলো আপনার প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ পড়ে এবং যেগুলো অ্যাডসেন্স ভেরিফাইড, সেই সব ওয়েবসাইটে যদি আপনি এইটা ঠিক দিয়ে রাখেন, সেক্ষেত্রে সেই সব ওয়েবসাইটেও আপনার একটা শো হবে ডিসপ্লে অ্যাড আকারে। এখন ডিসপ্লেটা কিরকম দেখতে হয়, আমি যদি একটু উদাহরণ দিই তাহলে আরো ভালোভাবে বুঝবেন। বাট এইটা যদি ডিসেবল করে রাখেন, এমন না যে হবে না, ডিসেবল করে রাখাটাই বেটার। যদি না ক্লায়েন্ট বলে
ক্লায়েন্ট যদি স্পেসিফিক ভাবে না বলে সেক্ষেত্রে এটা ডিসেবল করে রাখবেন। এখন কিরকম, প্রথমটা তো বুঝছেন যে সার্চ নেটওয়ার্ক কি, যে গুগল বাদে তার অনেক সার্চ ইঞ্জিন আছে, তাই না? এখন গুগলের সার্চ পার্টনার যারা, সেইখান থেকে যদি সার্চ করা হয় তাহলে আপনার একটা যদি শো হয়, শো করাইতে চান, সেক্ষেত্রে এটি ইনক্লুড দিতে হয়। আর ডিসপ্লে নেটওয়ার্ক বলতে গুগলের যেসব অ্যাডসেন্স ভেরিফাইড ওয়েবসাইট আছে সেই সব ওয়েবসাইটে যদি আপনি ডিসপ্লে আকারে আপনার টেক্সট একটা শো করাইতে চান, সেক্ষেত্রে ডিসপ্লে নেটওয়ার্কটা এনেবল করে দিতে হবে। এখন সাপোজ আমি দেখাই ওক ওকলা, ওকলা যেরকম একটা গুগল, মানে অভাব তো নাই, আমি জাস্ট একটা ইন্টারনেট স্পিড টেস্টের জন্য আর কি, এটা আশা করি অনেকে চিনেন, তাই না? দেখেন এটা আছে, দেখবেন না এখানে শো হয়, শোয়ার কথাই দেখেন, এই যে মাইক্রোসফট স্পিড টেস্ট অন ইউর ডেস্কটপ, এই যে অ্যাড গুলো দেখা যাচ্ছে, দেখেন এটা যদি আমি একটু ক্লোজে ক্লিক করি তাহলে লেখা আসছে কি, দেখেন অ্যাডস বাই গুগল। এগুলো গুগলের অ্যাড, এইগুলাকেই বলা হয় গুগলের ডিসপ্লে অ্যাড। এবং এইটা স্পেসিফিক ভাবে ডিসপ্লে অ্যাড আমরা দিতে পারি, ডিসপ্লে অ্যাড এর জন্য আলাদা ক্লাস আছে, ডিসপ্লে অ্যাড এর জন্য আলাদা ক্যাম্পেইন আছে। বাট এই হলো কি জাস্ট মিনিমাম পর্যায়ে, বা মিনিমাম পর্যায়ে আপনার জাস্ট একটা টেক্সট, একটা এরকম যেসব অ্যাডসেন্স ভেরিফাইড ওয়েবসাইট আছে সেই সব ওয়েবসাইটে এরকম টেক্সট আকারে এই কর্নারে শো হবে। এই হলো মূলত ব্যাপার, যদি আপনি এইটা এনেবল করে দেন। আর না দিলে তো শো হবে না, না দিলে শুধুমাত্র সার্চ ইঞ্জিনে শো হবে। সার্চ ইঞ্জিনটা কি, ওই যেটা একটু আগে এটা না বুঝতে পারেন যে এইটা সার্চ ইঞ্জিন যেভাবে শো হইতেছে এইভাবে শুধুমাত্র শো হবে। এই হলো মূলত ব্যাপার। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। এখন নিচে চলে আসি, যতটুকু পরিমাণ এক্সপ্লেন করার সম্ভব করে দিলাম, কারণ এর থেকে বেশি এক্সপ্লেন করা যায় না। এমনিতে আমি বলে দিতে পারতাম যে সার্চ ইঞ্জিনে অ্যামাজন আর টাইপের যেসব সার্চ ইঞ্জিন বা সার্চ পার্টনার আছে গুগলের, তাদের যদি এইখানে অ্যাড শো করতে চান সেক্ষেত্রে এটা এনেবল দেবেন, না হলে ডিসেবল। আর ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে যেসব ওয়েবসাইট অ্যাডসেন্স ভেরিফাইড সেই সব জায়গায় যদি ডিসপ্লে সেকশন একটা শো করতে চান সেক্ষেত্রে এটা ইনক্লুড দিবেন, না হলে এটা আনটিক করে দিবেন, সিম্পল। তারপর আমি দেখাইলাম যাতে এখন হয়তো বা আসলে ক্লিয়ার হয়েছে। দেখেন লোকেশন, লোকেশনটা তো বুঝছেন যে কোন লোকেশনে আপনি একটা শো করতে চাচ্ছেন। অল কান্ট্রিজ এন্ড টেরিটরিজ, মানে যত ধরনের কান্ট্রিতে গুগল আর কি মানে পায়, মানে গুগল অ্যাক্সেস পাচ্ছে সেই সব সকল ওয়েবসাইটই, মানে সকল কান্ট্রিতে আপনার একটা সবাই এইরকম চাচ্ছেন না, স্পেসিফিক কোনো কান্ট্রি চাচ্ছেন। সাপোজ আমাদের গুগলের অ্যালগোরিদম এতটাই বেটার যে আমাদের অবশ্যই লোকেশনটা দেখে, বা আমার যে আইপি বা আমি যেখানে আসি, বাংলাদেশে আসি এখন, এর জন্য বাংলাদেশটা অটোমেটিক ভাবে লোকেশনটা সিলেক্ট করে আছে। আপনি তো যদি বাংলাদেশে বসে যদি এখন একটা নিউ ইয়র্কে বসে লোক তার যদি অ্যাড সেট আপ করতে চান তাহলে তো বাংলাদেশ দিবেন না, এন্টার অ্যানাদার লোকেশন দিয়ে সাপোজ চাচ্ছি আমরা ইউএসএ তে, ফুল ইউএসএ তে একটা শো হবে, ইউএসএ টার্গেট করে দিলাম, সিম্পল। সাপোজ চাচ্ছি নিউ ইয়র্কে একটা শো করাবো, তাই না? নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট, নিউ ইয়র্ক হলো ইউনাইটেড স্টেটের একটা স্টেট, এখানে শো করাবো, সেটাও করে দিতে পারি। আমরা ইউএসএ টা কেটে দিই, সমস্যা নেই। আচ্ছা, বা ক্লায়েন্ট যদি বলে পুরো ইউকেতেই বা ইউএসএ তেই একটা শো করাইতে, করান, সমস্যা নেই। যেটা যেখানে অ্যাড শো করাবেন সেই লোকেশনটা জাস্ট এখানে লিখবেন। ফর এক্সাম্পল কান্ট্রি, সিটি, রিজিয়ন আর পোস্টাল কোড, যেটা লিখেই সার্চ দেন না কেন নিচে লেখাই আছে যে আপনি যাই লিখেন না কেন এখানে আসবে রেজাল্ট। কান্ট্রি লিখেন, সিটি লিখেন, রিজিয়ন লিখেন আর পোস্টাল কোড লিখেন, তাই না? জাস্ট লিখবেন, লিখলেই এসে পড়বে। দেখেন নিচে চলে আসি, আমরা সাপোজ ইউএসএ রাখি বা আমরা বাংলাদেশি রাখি, যেহেতু আমরা বাংলাদেশে রাখি, সমস্যা নেই। দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ চাচ্ছে, ল্যাঙ্গুয়েজ ডিপেন্ড করে কান্ট্রি অনুযায়ী, এটা ফেসবুকেও দেখছেন। এখন গুগলের অ্যালগোরিদম ওয়াইজ এইটাও আমাদের দিয়ে দিছে, মানে দিয়ে দিছে বলতে এইখানেও আমাদের বেঙ্গলি, ইংলিশ অটোমেটিক অ্যাড করা, আমাদের সার্চ করা লাগলো না। বাট ফেসবুকের ক্ষেত্রে কিন্তু আমরা ইংলিশ সার্চ করলাম, বেঙ্গলি সার্চ করলাম, দেন আমরা অ্যাড করছিলাম, তাই না? বেঙ্গলিটা এখানে অ্যাড করে দিই, সিম্পল। এই হলো ল্যাঙ্গুয়েজের কাজ। অডিয়েন্স সেগমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এখানে কথা হইলো, আমি একটু অ্যাড করে দিই, যেরকম গেমার্স, কম্পিউটার পেরিফেরালস, কম্পিউটার অ্যাক্সেসরিজ এন্ড কম্পিউটার্স, এগুলো আমরা সাপোজ এই জিনিসগুলো আমরা রাখি, যেহেতু কম্পিউটার হার্ডওয়্যার রিলেটেড বা কম্পিউটার পেরিফেরালস রিলেটেড এই প্রোডাক্ট কিবোর্ড, তাই না? সেক্ষেত্রে এটা দিলাম, গেমার্স, গেমিং কিবোর্ড আছে তারা কিনতে পারে। বাট কথাটা সেটা না, কথা হলো এই যে অডিয়েন্সটা আমরা দিলাম, আমি তো বলছিলাম যে কিওয়ার্ডের মাধ্যমে গুগল, মানে কিওয়ার্ডের মাধ্যমে আমরা গুগলে টার্গেটিং করি। এখন তাহলে অডিয়েন্স আসলে কোথা থেকে, কোশ্চেন থাকে না? অডিয়েন্স আসে সেখান থেকে, যেরকম দেখেন সাপোজ আপনাদের এইখানে ধরি এক্স ওয়াই জেড হলো আমাদের কিওয়ার্ড, মানে আমাদের যে কিওয়ার্ড তো 10টা 20টা 30টা হয়, একটা দুইটা তো কিওয়ার্ড হয় না। আমাদের অডিয়েন্স হলো কিবোর্ড, তাই না? এখন এইখানে কথা হইলো, আমরা যখন, আপনি যদি চান যে অডিয়েন্স দিবেন না, নাও দিতে পারেন, কিবোর্ড মানে কিওয়ার্ড তো দিতেই হবে, বাট অডিয়েন্স যদি নাও দিতে চান, একটা যে সেটআপ হবে না, ব্যাপারটা এরকম না। বাট অডিয়েন্স যদি আসে, যেরকম আমি এখন বুঝতে পারতেছি যে এই অডিয়েন্সটা আসে, তাই না? একটা সেগমেন্ট আকারে অডিয়েন্সটা আসে, সেক্ষেত্রে অডিয়েন্স দিলাম। বাট সব প্রোডাক্টের ক্ষেত্রে অডিয়েন্স না দিলে হয়, বাট কিওয়ার্ড তো দিতে হবে, মাস্ট। কিওয়ার্ড দিলাম আমরা, কিওয়ার্ডের দেওয়ার পর এখন আমরা যদি এইখানে অডিয়েন্স দিলাম, কি কিবোর্ডের অডিয়েন্স দিলাম, তাহলে কি হবে জানেন? তাহলে এই যে স্পেসিফিক কিওয়ার্ডটা আমরা যেটা দিব এই অ্যাডের ক্ষেত্রে, সেই কিওয়ার্ড যখন আমার টার্গেট করা যে অডিয়েন্স আছে,
মানে আমি যে অডিয়েন্স দিছি এই 4টা অডিয়েন্সের মধ্যে থেকে আমার দেওয়া কিওয়ার্ড লিখে যখন কেউ সার্চ দিবে তখন আমার একটা দেখতে পারবে। সহজ কথায় কিওয়ার্ড মানে কি, যেটা লিখে সার্চ দিই সেটাই কিওয়ার্ড, তাই না? আশা করি বুঝতে পারছেন। তো এখন আমি যদি অডিয়েন্স দেই, তার মানে হইলো আমার যে টার্গেট করা অডিয়েন্স বা আমার সিলেক্ট করা অডিয়েন্স, ওই অডিয়েন্সের আন্ডারে যারা পড়ে তারা যখন আমার কিওয়ার্ড লিখে সার্চ দিবে তখনই আমার একটা দেখতে পারবে। বাট এই অডিয়েন্সের বাইরে যদি কেউ থাকে, তারা যদি আমার কিওয়ার্ড লিখেও সার্চ দেয়, তাও আমার একটা দেখতে পারবে না। সিম্পল। এখন আপনি যদি এই অডিয়েন্স না দিতেন, তাহলে এই অডিয়েন্সের আন্ডারে যদি কেউ নাও পড়ে, তারপরও যদি সে কিওয়ার্ড লিখে আপনার সার্চ করে, যে কিওয়ার্ড গুলো আপনি অ্যাডে দিবেন, তাহলেও আপনার একটা দেখতে পারবে। এখন কথা থাকে, তাহলে এই অডিয়েন্স আসে কিভাবে, মানে আমি একটা অডিয়েন্সের আন্ডারে পড়ি কিভাবে? পড়েন এইভাবেই, যে আপনার যে ফালাই যাওয়া হিস্টোরি, ওইটাই আপনাকে প্রুভ করে যে আপনি কোন অডিয়েন্সের আন্ডারে পড়তে পারেন, তাই না? তো এইটা গুগল ম্যাটার করে। তো এখন হইতেই পারে যে আপনি একেবারে নতুন একটা গুগল জিমেল অ্যাকাউন্ট থেকে আসছেন বা গুগল অ্যাকাউন্ট থেকে আসছেন, যেখান থেকে আপনি সার্চ করতেছেন, হইতেই পারে। তখন কিন্তু আপনি আর কোনো অডিয়েন্সের আন্ডারে পড়লেন না, বাট আপনার যে হিস্ট্রি থাকে গুগল মানে ওই অ্যাকাউন্টে, তখন আপনাকে গুগল তার অ্যালগোরিদম ওয়াইজ আপনাকে যে কোনো একটা অডিয়েন্সের আন্ডারে ফালায়। বাট আপনার যখন কোনো হিস্ট্রি না থাকে, নতুন অ্যাকাউন্ট হয়, বাট আপনি পূর্ববর্তীতে সার্চ করছেন, তখন কিন্তু আর আপনি কোনো অডিয়েন্সের আন্ডারে পড়েন না। তখন যখন আপনি এই আমি যে এইগুলা দিলাম, তারপরে যদি আপনি ওই কিওয়ার্ড লিখে সার্চ করেন, তাহলে কিন্তু একটা পাবেন না। আমি একটু কমপ্লেক্স লাগতেছে, কারণ আমি একেবারে ডিটেলসে গেছি। অনেকে বলে যে এইগুলা বুঝান বা এই যে অডিয়েন্স এইগুলো কিভাবে, ডিটেলসে গেলে একটু কমপ্লেক্স লাগতে পারে। এত ডিটেলসের প্রয়োজনও পড়ে না। সহজভাবে বুঝেন যে এইখানে এই অডিয়েন্স যদি আপনি টার্গেট করেন, তাহলে এই অডিয়েন্স আন্ডারে যারা পড়বে, যেসব কাস্টমাররা পড়বে, যেসব ইউজাররা পড়বে, যেসব অডিয়েন্সরা পড়বে, অডিয়েন্স মিন্স আপনি আমি সবাই অডিয়েন্স। আপনি আমি সকলেই অডিয়েন্স। এমন না যে আমরা সেট আপ করতেছি বিধায় আমরা এমন কিছু হয়ে গেছি, কিছু না। আমরা অডিয়েন্স, আপনি অডিয়েন্স, বাকিরা অডিয়েন্স। এখন এই অডিয়েন্সের আন্ডারে যারা পড়বে, গেমার্স অডিয়েন্স, কম্পিউটার এন্ড পেরিফেরালস এর অডিয়েন্সের আন্ডারে যারা পড়বে, তারা যখন আমি যে একটার ভিতরে একটু পর কিওয়ার্ড দিব, তখন যে কিওয়ার্ডটা দিব, সেই কিওয়ার্ড লিখে যখন কেউ সার্চ করবে, তখন আমার একটা দেখতে পারবে। আশা করি বুঝতে পারছেন। একেবারে মানে সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করছিলাম। দেখেন এখানে বোর্ড ম্যাচ কিওয়ার্ড আছে, যাই হোক এটা এখন আর এই বোর্ড ম্যাচ কিওয়ার্ডের এখন এইটা প্রয়োজন পড়বে না। যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আমি অবশ্যই দেখাই দেবো। নিচে চলে আসি, অ্যাড রোটেশন আছে, পারফরমেন্স মানে বেস্ট প্রেফার বেস্ট পারফরমেন্স অ্যাক্ট, তাই না? এখানে আছে যে রোটেটেড অ্যাডস ইনফিনিট, এইখানে যেটা আছে সেটাই দেওয়া থাকবে। মানে এখানে যেটা পারফরমেন্স বেস্টের জন্য যেসব টেরিটরিজ আছে সবগুলো এখানে অ্যাড করা, তো এইটাই রাখবেন, চেঞ্জ করবেন না। এখানে দেখেন স্টার্ট এন্ড এন্ডেড যেগুলো দেখার প্রয়োজন পড়বে, অন্তত এই সার্চ অ্যাডের ক্ষেত্রে। এক একটা অ্যাডের ক্ষেত্রে এক এক ধরনের সেটিংস এর প্রয়োজন পড়ে, এক একটা অ্যাডের ক্ষেত্রে এক এক ধরনের সেটিংস এর প্রয়োজন পড়ে না। যেরকম স্টার্টেড এবং এন্ডেড, স্টার্টেড এবং এন্ডেড তো আশা করি বুঝেন। যদি এখানে নাম রাখেন, তার মিন্স তার মানে হলো এইখানে দ্যাটস মিন্স আপনার এইটা অনগোয়িং থাকবে। এর মানে হলো এই অ্যাডটা আপনার অনগোয়িং থাকবে। বাট আপনি যদি একটা সিলেক্টেড ডেট দিয়ে দেন, সাপোজ আমি স্টার্ট ডেট কত, স্টার্ট ডেট হলো মে মাসের 15 তারিখ, আছে যে 15 তারিখ, সেটা ক্যাচ করে নিচ্ছে। তো যাই হোক, আমি যদি দেই 22 তারিখ পর্যন্ত আমাদের একটা রান থাকবে, 22 তারিখ পর্যন্ত আমরা একটা এন্ড ডেট দিয়ে দিলাম। বাট যদি ক্লায়েন্ট বলে যে আমার কোনো এন্ড ডেট নাই, ক্লায়েন্ট যদি বলে 1 সপ্তাহের জন্য অ্যাড রান করবো, সেই হিসেবে হিসাব করবেন 1 2 3 4 5 6 7, তাই না? যদি বলে 10 দিনের জন্য, সেই হিসেবে হিসাব করে ডেট দিয়ে দেবেন। যদি স্পেসিফিক ভাবে ডেট দিয়ে দেয়, তাহলে তো আরো বেটার। আর যদি কোনো ডেট না দেয়, বলে আমার একটা অনগোয়িং অবস্থায় থাকবে, আমি যখন চাবো পজ করবো, আমি যখন চাবো রিজুম করবো, আমি যখন চাবো একটা রান করবো, আমি যখন চাবো একটা বন্ধ করবো, সেক্ষেত্রে নাম দিয়ে দেবেন। সিম্পল সিম্পল জিনিস। এখন দেখেন মোর সেটিংসে যদি আসি, অ্যাড শিডিউল। অ্যাড শিডিউলটা হলো আপনি স্পেসিফিক ভাবে ডেট নো সিলেক্ট করে দিতে পারেন, যে সোমবার দিন কয়টা থেকে কয়টা পর্যন্ত অ্যাড শো হবে। বা অল ডেজ দেওয়া মানে কি জানেন, যে সপ্তাহে 7 দিন, মানে অল ডেজ বলতে বোঝানো হয়েছে সপ্তাহে 7 দিন, কয়টা থেকে কয়টা পর্যন্ত অ্যাড শো হবে। যদি স্পেসিফিক ভাবে ক্লায়েন্ট এরকম বলে যে আমি চাচ্ছি যে আমার একটা শুধুমাত্র রাতেই শো হোক, মানে রাত 12টা থেকে সকাল 10টা পর্যন্ত, এরকম যদি বলে, বা যদি বলে 10টা থেকে সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত, সেগুলো এখানে অ্যাড শিডিউল করে দিতে পারেন। বা এমন বললো যে আমি চাচ্ছি সপ্তাহের বাকি 6 দিন সেম ভাবেই অ্যাড রান হোক, কিন্তু আমি চাচ্ছি সোমবার দিন আমার একটা রাত 12টা থেকে সকাল 10টা পর্যন্ত রান হোক, হইতেই পারে, দিতে পারেন। বা সে যদি বলে আমি সোমবার দিনও চাচ্ছি, আমি আবার মনে করেন যে মঙ্গলবার দিন চাচ্ছি, আবার যদি বলে যে আমি চাচ্ছি যে বুধবার দিনও, আপনি হিউজ মানে এটা অ্যাড করে নিতে পারবেন। যদি বলে এরকম যে আমি চাচ্ছি সোমবার দিনে এইটা থেকে এইটা, মঙ্গলবার দিনে আবার টাইম আলাদা, বুধবার দিনে আবার টাইম আলাদা, তখন কোশ্চেন থাকে না কিভাবে দিব, তো এইভাবে আপনি দিতে পারেন। এই হলো মূলত ব্যাপার। আশা করি বুঝতে পারছেন। মোর সেটিংসে চলে আসি, ক্যাম্পেইন ইউআরএল বা এখানে প্রিফিক্স সাফিক্সের ব্যাপার। এটা হলো কাস্টম প্যারামিটার। কাস্টম প্যারামিটারটা হলো আপনার অ্যাড থেকে দেখে কারা কারা ক্লিক করতেছে, ভিজিটর আসতেছে, সেগুলো আপনি দেখতে পারতেন। বাট এইখানে এখন টুইস্ট আছে। টুইস্ট হলো আমরা যখন অ্যানালাইটিক্স সেটআপ করি গুগলের, তখন অ্যানালাইটিক্স থেকেও আমরা এটা দেখতে পাই। তো সেক্ষেত্রে এইখানে এইটা সেটআপ করার কোনো মানে হয় না। এর জন্য আমরা এখন এইখানে এটা সেটআপ করব না। মোড সেটিংসে আসি।
ব্রাঞ্চ ডেসক্রিপশনের প্রয়োজন নেই, নেক্সট ক্লিক করবেন আপনারা। জাস্ট দেখে নেবেন যে কিওয়ার্ড। এখন দেখেন এখানে কিওয়ার্ড যদি আমি দেখি, কিওয়ার্ড আমাদের ওইটা অনুযায়ী ক্রিয়েট হবে। দেন নেক্সট ক্লিক করি। কিওয়ার্ড নিয়ে নিস অটোমেটিক দাঁড়ান, আমরা তো কিওয়ার্ড তো এটা ক্রিয়েট মাইসেলফ। দেখেন ক্রিয়েট মাইসেলফে ক্লিক করলাম, কারণ এইটা গুগলের অ্যালগোরিদম ওয়াইজ গুগল অটোমেটিক নিয়ে নিছে, এখানে ওইরকম থাকবে না। এটা নতুন আপডেট আসার পর এরকম হচ্ছে। হচ্ছে বলতে নতুন আপডেট অনেক অ্যাড অ্যাকাউন্টে আসে, আবার অনেক অ্যাড অ্যাকাউন্টে আসে না, আপনাদের না হইতে পারে। এটা যদি হয় তাহলে ওই ক্রিয়েট মাইসেলফে ক্লিক করে এটা ওপেন করে নেবেন। দেখেন এখানে কিওয়ার্ড আমাদের 3টে বা 4টার মতো কিওয়ার্ড এখানে দিছে। তো এটা তো আমরা এখন কথা হইলো, আপনারা তো আর এইরকম আসবেন না। একটা অ্যাড সেট আপ করার আগে করণীয় কি জানেন? প্রত্যেকটা গুগলের অ্যাড সেট আপ করার আগে যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখে থাকেন, আমার 2টা রেকর্ডের ভিডিও, তো সেক্ষেত্রে সেইখানে বলা হয়েছে যে আপনি যখন একটা অ্যাড সেট আপ করবেন তার আগেই আপনার কিওয়ার্ড রিসার্চ করে আসতে হবে। মানে এই যে লিঙ্কটা নিবেন, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটা তো আশা করি এক্সপ্লেন করার কিছু নেই। লিঙ্কটা নিবেন, 2-3টে কিওয়ার্ড লিখলেন, গেমিং কিবোর্ড বা কিবোর্ডের যদি নাম লিখতেছেন সেটা লিখলে এবার তো অটোমেটিকলি আপনার কাছে শত শত কিওয়ার্ড আসতে পারবে। সেইগুলো থেকে কোন কোন কিওয়ার্ড বেছে নিবেন সেটাও তো আমি এক্সপ্লেন করে বলে দিচ্ছি, তাই না? কম্পিটিশন কিভাবে দেখবেন, হাই না লো দেখবেন, কিভাবে আনবেন, তাই না? এগুলো তো আমি বলে দিচ্ছি। সেইখান থেকে যে কিওয়ার্ড গুলো দেখবেন যে বেটার মনে হয় আমার বলা অনুযায়ী, আমার বলা রুলস অনুযায়ী, বা আমার যেটা রুলস যেটা আমি শিখাই দিচ্ছি সেই অনুযায়ী, সেই রকম 10-20টা কিওয়ার্ড বা 20-30টা কিওয়ার্ড এনে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। আগে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, দেন অ্যাড সেটআপ করতে হবে। তারপর এইখান থেকে এই কিওয়ার্ডটা এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এখন তো আমাদের কাছে নাই দেখে আমি এখানে এরকমই রাখতেছি, যেটা দিছে সেইটা, মানে আমি সেটআপ করে আসিনি এর জন্য। ফাইনাল ইউআরএল মানে এইটা হলো অ্যাড সেকশন। দেখেন উপরেরটা ছিল কিওয়ার্ডের অ্যাডের ক্ষেত্রে, নিচেরটা হলো অ্যাড সেকশন। গুগলের মানে সরি ফেসবুকের অ্যাড সেকশন থাকে না, ফেসবুকের কি নিয়ে অ্যাড তৈরি হয়? ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড। ক্যাম্পেইনের কাজ হলো নেম দেওয়া, ক্যাম্পেইনের কাজ হলো এসিপি দিতে পারি, আমরা এবি টেস্টিং করতে পারি, ক্যাম্পেইনে আমরা ক্যাম্পেইন নেম দিতে পারি, এবং আমরা অ্যাডসেটে কি করতে পারি? অ্যাডসেটে আমরা টার্গেটিং করতে পারি, বাজেট দিতে পারি, তাই না? প্ল্যাটফর্ম প্লেসমেন্ট সিলেক্ট করতে পারি, লোকেশন দিতে পারি, ইন্টারেস্ট বিহেভিয়ার ডেমোগ্রাফিক দিতে পারি। অ্যাডসে আমরা কি করতে পারি? অ্যাডসটা কিভাবে দেখানো হবে, অ্যাডসটা সিঙ্গেল ইমেজ আর ভিডিও অ্যাড হবে না ক্যারোসেল অ্যাড হবে, সেইটা আমরা সিলেক্ট করতে পারি। অ্যাডস এর কাজ হলো অ্যাডটা কিভাবে শো হবে সেইটা সেটআপ করা। ঠিক সেই রকমই গুগলেরও অ্যাডস এর কাজ হলো অ্যাডটা কিভাবে দেখতে হবে সেইটা সেটআপ করা। একই জিনিস মূলত। বুঝতে পারছেন আশা করি। এখন বলবেন যে দ্রুত বললেন, তো আপনি যদি বুঝেন আগে কইরে থাকেন দ্রুত বলি আর আসতে বলি একই জিনিস। আপনি আশা করি বুঝতে পারছেন যে একটা সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে। যাই হোক, দেখেন যে অ্যাডস এর কাজ হলো একটা কিভাবে দেখতে হবে, মানে একটা মানুষ কিভাবে দেখবে সেটা সেটআপ করা। এখন এখানে ফাইনালি বলেন প্রথম যে জিনিসটা একটু এক্সপ্লেন করি যদি, এখানে দেখেন লেখা কি? অ্যাড স্ট্রেন্থ, আপনার একটা কতটা শক্তিশালী বা কতটা কোয়ালিটিফুল হয়েছে সেইটা এখানে লেখা আসবে। এক্সিলেন্ট, পুয়ার, গুড, এভারেজ, তাই না? এখন এইখানে রাখার চেষ্টা করবেন এক্সিলেন্ট বা গুড এই দুইটার মাঝে। এভারেজ বা পুয়ার যদি হয় সেক্ষেত্রে বুঝতে হবে আপনার অ্যাড সেটআপটা লো, উইক হয়েছে। কিভাবে এইটা করা যায়? এই হেডলাইন, ডেসক্রিপশন, কিওয়ার্ড এগুলো দেখবেন আস্তে আস্তে যখন আপনি ঠিকঠাক মতো দিবেন তখন এটা ফুলফিল হইতে থাকবে, মানে এটা এটা ভরাট হবে। আর এই অ্যাডের স্ট্যান্ডার যে ব্লু মার্কটা এটাও এরকম ভরাট হইতে থাকবে যদি আপনি দিতে পারেন। এখন এইখানে যে কি কি দেওয়া লাগবে দেখেন। ফাইনাল ইউআরএল মানে হলো প্রোডাক্ট ইউআরএল। প্রোডাক্ট ইউআরএল মানে হলো আপনার একটা দেখে ক্লিক করার পর কোথায় চলে যাবে? আপনি কাস্টমারদেরকেও একটা স্পেসিফিক লোকেশনে নিয়ে যাইতে চাইতেছেন, অবশ্যই একটা তো শুধু শুধু দিতে আছেন না। তো আমি নিজে যাচ্ছে চাইতেছি যে কিওয়ার্ড পেজে, তাই না? তো কিওয়ার্ড পেজের লোকেশন তো আমরা অটোমেটিক প্রথমেই দিয়ে দিছিলাম, যার কারণে এটা অটোমেটিকলি নিয়ে নিছে, যার কারণে আমাদের আর প্রয়োজন পড়ে না। এখানে ডিসপ্লে পাথ দিতে পারেন। ডিসপ্লে পাথ মানে হলো সাপোজ এই যে দেখতেছেন না, এই যে কিওয়ার্ডটা, এই স্পন্সর দেখছেন এইরকম আকারেই কিন্তু আমি যে একটু আগে দেখাইছিলাম, এক্সপ্লেন করছিলাম, এরকম আকারেই কিন্তু একটা শো হয়েছিল। তো যাই হোক, এই থেকে যেটা বলছিলাম এইটা দেখে বুঝবো আমরা গুগলে অ্যাড, এইটা দেখে এইটা হলো গুগলে মানে ওয়েবসাইট ইউআরএল, এইটা হলো হেডলাইন, এইটা হলো ডেসক্রিপশন, সাইট লিংক দিনে দেখে এখন সাইট লিংক নাই, এইটা হলো প্রিভিউ সেকশন। তখন দিব তখন আসবে। এখানে ডিসপ্লে পাথ হিসেবে যদি আমি দিই সাপোজ গেমিং কিবোর্ড, দেখবেন এই কর্নার এইটা অ্যাড হইতেছে, দেখেন এইখানে অ্যাড হবে। দেখি আমরা এইখান দিয়ে দেখেন কিবোর্ড, দেখেন ওইখানে অ্যাড হইছে। জাস্ট ডিসপ্লে পাথ আকারে দিতে পারেন, দেওয়াই লাগবে ব্যাপারটা এরকম না, দিয়ে রাখলে এইখানে যে কি আকার কি একটা আপনি ডান করছেন, কর্নার ডিসপ্লে গেমিং কিবোর্ড লেখা আছে, তাই না? এই এলো মতো ব্যাপার। নিচে চলে আসি, এইখানে কি হেডলাইন, 15টা হেডলাইন দিতে হবে। কয়টা হেডলাইন দিতে হবে? 15টা। স্পেসিফিক ভাবে কিছু হেডলাইন আমাদের অটোমেটিকলি দিয়ে দিছে, আর কিছু হেডলাইন নাই। আমরা এখান থেকে আইডিএস থেকে হেডলাইন গুলো কালেক্ট করি। এখন কথা হইলো এইগুলো কোথায় পাবেন? এখন আপনাদের কোশ্চেন থাকে না, 15টা হেডলাইন, আবার ডেসক্রিপশন দিতে হবে কয়টা? 4টা। এগুলো আমরা কোথায় পাবো? এইগুলাকে বলা হয় কন্টেন্ট। এই কন্টেন্ট গুলা ক্লায়েন্ট আপনাকে দিবে, ক্লায়েন্ট আপনাকে এগুলা টেক্সট আকারে দিয়ে দিবে। এখন আমাদের কাছে এখন তো এই ক্লায়েন্ট নেই, আমরা এই আইডিয়া থেকে আমরা এগুলো ইউজ করতেছি। কিবোর্ড মাউস কম্বো দিয়ে তো এখান থেকে এক একটা এগুলো অ্যাড করে দিই।
জাস্ট চেক করে দিই। দেখেন এইটা কিন্তু বাড়তে আছে, দেখছেন? কারণ তাদের আমরা ইউজ করতেছি বিধায় এটা বাড়তেছে। আমরা যদি আইডিয়া দিই, মোর আইডিয়াস, পপুলার কিওয়ার্ড অ্যাসেট লাইব্রেরি থেকে, অ্যাসেট লাইব্রেরিতে পাবো না আমরা। পপুলার কিওয়ার্ড থেকে তো আমরা দিয়েছিলাম, সাজেশনে আসি আবার। ফ্রি শিপিং তো না। অ্যাড করে দিই এগুলো। জাস্ট এখন ব্র্যান্ড নেমটা লিখে দিলাম, মানে ওয়েবসাইট নেমটা লিখে দিলাম। যাই হোক, দেখেন নিচে চলে আসে। এখন এখানে হলো কি ডেসক্রিপশন, তাই না? ডেসক্রিপশন আমরা কি দিতে পারি? ডেসক্রিপশন অটোমেটিকলি তারা জেনারেট করে নিয়েছে। তারপরে এখন এখন এগুলো তো নেই আসতে আছে, মানে প্রত্যেকটা কিওয়ার্ডে যেহেতু ফুল পেজটারই আমরা ইউআরএল দিচ্ছি, কোনো স্পেসিফিক একটা প্রোডাক্টের আমরা প্রমোশন করতেছি, আমরা ফুল পেজ থেকে প্রমোশন করতেছি, এর জন্য প্রত্যেকটা সবার নিয়ারেস্ট স্ট্যাটিক ব্রাঞ্চ এটা দিতে পারি। দেখো এটা দিয়ে দিলাম। এখন দেখেন, আপনি যদি কোনো বিজনেসের লোগো অ্যাড করতে চান, সেক্ষেত্রে এখান থেকে গেট অ্যাক্সেস দিয়ে বিজনেসের লোগো অ্যাড করে নিতে পারেন। আর সাইট লিঙ্ক যেটা বলছিলাম, সাইট লিঙ্ক যদি অ্যাড করতে চান, অ্যাসেট লাইব্রেরিতে চলে আসি। সাইট লিঙ্ক টেক্সট, সাইট লিঙ্ক মানে কি? আমি এই যে কিবোর্ড পেজটা, কিবোর্ডের যে একটা দিতেছে, পাশাপাশি আমি চাচ্ছি সাইট লিঙ্কের কারণে মাউসের যে পেজটা এইটাও আমরা দিয়ে দিই, তাই না? এটা জাস্ট কি করব, কপি করব, সাইট লিঙ্ক টেক্সট দিলাম। এখানে দিতে পারি কি, মাউস, জাস্ট মাউস লিখে দিতে পারি, বা গেমিং মাউস লিখে দিতে পারি, কম্পিউটার মাউস, যেটাই লিখেন না কেন। ডেসক্রিপশন, ডেসক্রিপশন যে দিতে রিকমেন্ডেড, এখান থেকে জাস্ট এইটা পেস্ট করি, দেন আমরা ডেসক্রিপশন দিচ্ছি। দেখেন বেস্ট, জাস্ট এখানে আমরা ব্র্যান্ড নেমটা লিখে দিই, সিম্পল। এই দেখেন সাইট লিঙ্ক যেটা বলছিলাম, এই দেখেন সাইট লিঙ্ক এ করে এইরকম কিন্তু শো হবে। সাইট লিঙ্ক দেন, এই দেখছেন পুরাপুরি যেরকম একটু আগে যে আপনাদের প্রিভিউতে দেখেন আসছে কি, এই একটু আগে এটা স্পন্সর, মানে এইটা হলো গুগল, মানে এইটা হলো ওয়েবসাইট লিংক, এইটা হলো হেডলাইন, এটা ডেসক্রিপশন, এটা সাইট লিংক, শেষ। আপনি আরো সাইট লিংক অ্যাড করতে পারেন, এখানে লেখা নেই। আপনি যদি চান সাইট লিংক টু তে কি, আপনি আরেকটা পেজ অ্যাড করলেন। সাপোজ আপনি চাইলেন যে এইখান থেকে হেডফোন অ্যাড করবেন, দেন ব্লুটুথ হেডফোন, দেন মাউস প্যাড, দেন, তাই না? অভাব না। এখন এইটা কথা হলো যে আপনার ক্লায়েন্ট যদি, এখন কথা আছে এখানে, আবার সেভ করে দিই, একটা সাইট লিংক আমরা অ্যাড করে দিলাম। ধরেন কথা হইলো যে ক্লায়েন্ট যদি মূলত বলে সাইট লিংক অ্যাড করে, তাহলেই করবেন, নিজে থেকে আবার করতে যাবেন না। যে ক্লায়েন্ট আমাকে সরি, ক্লায়েন্ট আমাকে বললো অ্যাড রান করতে, আমি একটু করে দেই, তাহলে ক্লায়েন্ট মনে হয় আমার সার্ভিসটা ভালো মনে করবে, এরকম করবেন না। এখানে এই কারণ আছে। আপনি দেখেন, আপনার ধরে নেন এই অ্যাডের বাজেট $50, এখন আপনার সাইট লিংক অ্যাড করা মানে কি জানেন? সাইট লিংক অ্যাড করা মানে হলো আপনার বাজেট যখন $50, ওইখান থেকে যদি আপনি 500টা রেজাল্ট পান, সাইট লিংক অ্যাড করলেও 500টা রেজাল্ট পাবেন, না করলেও 500টা রেজাল্ট পাবেন। এখন ক্লায়েন্টের হইতেই পারে যে ক্লায়েন্ট চাচ্ছে শুধুমাত্র তার কিবোর্ডটা সেল হোক, চাইতেছে না মাউসটা সেল হোক। মানে আপনি যখন সাইট লিংক দিবেন, তখন ওই 500 জনের থেকে 100 জন বা 150 জন হইলেও মাউসের পেজে চলে যাবে, হয়তো বা কিনতেও পারে। এক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের যে টার্গেট সেটা কিন্তু ফুলফিল হইলো না। তো ক্লায়েন্ট এটা বলে দেয়, ক্লায়েন্টের যেটা বলবে সেইটা করবেন, সহজ কথায়। কল আউট দিতে পারেন। কল আউট মানে হলো বিজনেস ডেসক্রিপশন। আপনি যে অ্যাডের যে ডেসক্রিপশন না, সাপোজ আমি যদি কল আউট কলামে যদি এরকম লিখি, দেখেন এইখানে এই লিখলে এইখানে অ্যাড হবে, দেখেন আমি যা লিখতেছি এই কর্নারে দেখেন অ্যাড হইতেছে। এটা হলো বিজনেসের যদি এক্সট্রা আদার্স কোনো ডেসক্রিপশন দিতে চান, প্রোডাক্টের যদি আরো আদার্স ডেসক্রিপশন বলতে কি, ক্লায়েন্ট যদি বলে যে আমার প্রোডাক্টে কিছু ডিসকাউন্ট আছে, কিছু টেক্সট আছে, যেগুলা এইখানে যদি আপনি দিতেন, তাহলে বলতেন যে আপনি তো এই ডেসক্রিপশনও দিয়ে দিতে পারি যে 50% ডিসকাউন্ট। বাট এখানে কথা হলো এইগুলো কিন্তু এই কিওয়ার্ডের সাথে কানেক্টেড না, আপনার এর সাথে কানেক্টেড না। 50% ডিসকাউন্ট বলেন, এগুলো কিন্তু কানেক্টেড না। এক্ষেত্রে এই কল আউটে আপনি এইগুলা দিয়ে দিতে পারেন, যদি স্পেসিফিক ভাবে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে ডিসকাউন্ট থাকে, বা কোনো প্রোডাক্টের মানে কোনো পেমেন্ট মেথড ইউজ করলে, তাই না, বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড হয় না, তো এইগুলো ইউজ করলে যদি ডিসকাউন্টের কথা বলে, সেক্ষেত্রে এখানে অ্যাড করতে পারেন। এই হলো মূলত ব্যাপার, এই হলো সাইট কল আউটের ব্যাপার। এখানে প্রমোশন দিতে পারেন, প্রাইস দিতে পারেন, কল দিতে পারেন। তো এখন আমি আমাদের কল, সাপোজ কলটা যদি বুঝাই, সবকিছুর প্রয়োজন পড়ে না। এই দেখেন আমাদের নাম্বার অ্যাড করা আছে, আপনি চাইলে নাম্বার এখানে অ্যাড করতে পারেন, নিউ কল অ্যাড করলেন, এখানে কোন দেশের নাম্বার অ্যাড করতে চান অ্যাড করে দিতে পারেন। এইটা অ্যাড করলে কি হবে জানেন? সাপোজ আমি চাচ্ছি, আমার তো অ্যাড করা আছে, তাই না? এই দেখেন আমার তো একটা নাম্বার অ্যাড করা আছে। যখন আপনি এইটা অ্যাড করবেন, সাপোজ নিউ কলে ক্লিক করে কোন কান্ট্রির ফোন নাম্বার, কোন কান্ট্রির বায়ার, যদি বায়ার ইউনাইটেড স্টেটের হয়, যদি বায়ার বাংলাদেশের হয়, সাপোজ আমি যদি দেখাই, এখানে ফোন নাম্বারটা অ্যাড করা মানে অ্যাডের সাথে সাথে আপনার ফোন নাম্বারটাও শো হবে, মানে অ্যাডে ফোন নাম্বার শো হবে। তখন কি হবে, ক্লায়েন্ট যদি বলে যে আমি চাচ্ছি অ্যাডটা রান করতে, সাথে সাথে
ক্লায়েন্ট যাতে মানে কাস্টমার যাতে ফোনও দেয় তাহলে ফোন নাম্বার অ্যাড করে দিতে পারেন। যেরকম আমাদের এইটা অ্যাড করা আছে, এটাতে ক্লিক করে অ্যাড হয়ে গেল। এখন আমি অ্যাড কিভাবে করতে হয়, জাস্ট সিম্পল নিউতে ক্লিক করবেন। এখান থেকে জাস্ট আপনি কোন কান্ট্রি সেইটা সিলেক্ট করবেন। দেখেন এখানে বাংলাদেশ কোথায়, উপরে এই বাংলাদেশ দিলাম। এখান থেকে 0 দিয়ে দিলাম, দিয়ে জাস্ট সেভ। সেভে ক্লিক করে দিবেন, শেষ। সিম্পল। দুইটা কিন্তু এরকম অ্যাড হয়ে যাবে। অনেকগুলো নাম্বার অ্যাড করে রাখতে পারেন। দুইটা নাম্বার অ্যাড দিতে চাইলে দুইটা নাম্বার দিয়ে দিবেন, তাই না? কিন্তু এখানে তো দুইটা সেম। যাই হোক, এটা দিয়ে জাস্ট অ্যাপ্লাইতে করলে ফোন নাম্বার অ্যাড হয়ে যাবে যদি ক্লায়েন্ট বলে। এটাও বলতেছে যদি ক্লায়েন্ট বলে, তাই না? এখন এই মুহূর্তে সার্চারের ক্ষেত্রে এতটুকুই, মানে এতটুকু বলতে এতটুকুর জন্যই। বা প্রাইস ট্যাগ অ্যাড করতে পারেন। এখন প্রাইস ট্যাগটাও যদি দেখাই দিতে চাই, কারেন্সি দিতে পারেন। এইখানে মূলত কি প্রাইস ট্যাগটা কি জানেন? প্রাইস ট্যাগটা হলো আপনি এইখানে চাইলে, সাপোজ এই যে প্রোডাক্টটা না, আপনি চাইছেন এই যে এই প্রোডাক্টটা তো একটা রান তো পুরো পেজের করতেছেন, আপনি চাচ্ছেন স্পেসিফিক ভাবে এইটা অ্যাড করে দিতে। মানে এইটা অ্যাড করে দিতে বলতে, সাপোজ আপনি এই প্রোডাক্টটার প্রাইস ট্যাগ আকারে এই প্রোডাক্টটা সাপোজ আমি দেখাই দিই কিরকম দেখাবে। এই দেখেন, আমি চাচ্ছি এই প্রোডাক্টটা শো হোক। প্রোডাক্টের টাকা কত, 400 টাকা। সাপোজ আমি এভারেজে ধরি, এখানে কত, $35 $38 মতো হবে, ধরি $35, সমস্যা কোথায়, তাই না? ডেসক্রিপশন দিতে পারি কি, গেমিং কিবোর্ড। স্পেসিফিক ভাবে যদি ফাইনাল ইউআরএল মানে প্রোডাক্ট ইউআরএল, প্রোডাক্টের ইউআরএলটা দিয়ে দিলাম। স্পেসিফিক মোবাইল ইউআরএল, ফাইনাল ইউআরএল সেম। মানে মোবাইল থেকে যারা একটা দেখবে তাদের ক্ষেত্রে কোন ইউআরএলটা ইউজ হবে সেক্ষেত্রে সেম। দেখেন এই একটা যখন শো হবে তখন স্পেসিফিক ভাবে এই প্রোডাক্টের প্রাইস ট্যাগ শো হবে, যেটা আমি দিলাম। প্রোডাক্টের মডেল নাম্বার শো হবে, প্রোডাক্টটা কি প্রোডাক্ট সেটা শো হবে, তাই না? প্রোডাক্টের প্রাইস শো হবে। এক্ষেত্রে এইটা ক্লিক করলে কিন্তু এই লিঙ্কে চলে যাবে। এই যে ফাইনাল ইউআরএল দিলাম, এই লিঙ্কে চলে আসে। এই প্রোডাক্টটা স্পেসিফিক যদি অনেক থাকে না, অনেক মোবাইল ফোন, এখন এর ভিতরে জনপ্রিয় একটা মডেল থাকে না, এক্ষেত্রে এটি অ্যাড করে দিতে পারেন। অনেক হিউজ অপরচুনিটিস আছে। মূল কথা হলো দেখাইতে গেলে অপরচুনিটির শেষ নাই, মানে অনেক ধরনের আছে। যাই হোক, মানে প্রমোশনের দরকার পড়বে না এই মুহূর্তে। দিয়ে জাস্ট ডানে ক্লিক করে দিবেন, দেন নেক্সট ক্লিক করে দিবেন। নেক্সট ক্লিক করার পর এখানে দেখেন বাজেট। লাস্ট অফ অল হলো বাজেট সেকশন। মানে আপনি এই অ্যাডে কয় টাকা বাজেট দিতে চাচ্ছেন। এখানে এভারেজ ডেইলি বাজেট দিস ফর ক্যাম্পেইন $141 দেখাচ্ছে, তাই না? এখন কেন দেখাচ্ছে, কারণ হলো ওই যে কিওয়ার্ডের উপর ডিপেন্ড করবে আপনি কত বাজেটে কতটা কনভার্সন পাবেন, সেটা কিওয়ার্ড উপর ডিপেন্ড করবে। এখন আমি তো কিওয়ার্ডে ঠিকঠাক মতো সেটআপ করি না, তাই না? এর জন্য বাজেট অনেক হাই দেখাচ্ছে। এখন $40 আমরা দিই। সাপোজ বাজেট যদি আপনার বাইরে $40 হয়, $40 দিবেন। বাট এইখান থেকে যদি এইরকম থাকে, অনেকের এইরকম অপশন থাকবে, তারপর বলবেন নিচে তো আমি পাচ্ছি না, কারণ আপনি পাবেন না। এই সেট কাস্টম বাজেটে আসতে হবে। মানে এইগুলা দেওয়া হয়েছে গুগলের রেকমেন্ডেড, বা গুগল এইগুলা সাজেস্ট করতেছে আপনাকে যে এভারেজে এত বাজেট দিলে বেটার হবে, এভারেজ এত বাজেট। আপনি যদি তার নিজের ইচ্ছে মতো বাজেট দিবেন তাহলে এইটা সিলেক্ট করবেন, মানে সেট কাস্টম বাজেটের উপর ক্লিক করবেন। দেন আপনি এখানে যাই লিখবেন, $40 লিখেন, $50 লিখেন, $45 লিখেন, তাতে আপনি নিজের ইচ্ছে লিখবেন না ক্লায়েন্ট যেটা বলবেন সেই অনুযায়ী। তো এটা দিবেন, দিলেই হয়ে যাবে। এখানে দেখেন কস্ট পার কনভার্সন, মানে পার সেলের জন্য আমাদের থেকে $8 চার্জ করবে, তাই না? $8-এরও বেশি, 8.49 সেন্ট, $8.49। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার ওই প্রত্যেকটা সেলের জন্য কনভার্সনের ক্ষেত্রে প্রায় $9 মতো পড়ে দিতেছে। তো এটা কেন হইতেছে, ওই যে কিওয়ার্ডের ক্ষেত্রে কিওয়ার্ডটা যদি ঠিকঠাক মতো দেওয়া হইতো তাহলে কিন্তু আমাদের আরো কম হইতো, তাই না? তো যাই হোক, এই হলো মূলত ব্যাপার। এইটা দিয়ে জাস্ট নেক্সট ক্লিক করে দিবেন। এখন কিওয়ার্ডটা কোনো, হ্যাঁ অবশ্যই বাজেট তো বাইরে বলে দিবে, কারণ টাকা তো আপনি দিবেন না। টাকা তো অবশ্যই বিলিং ইনফরমেশন এখানে এরকম আসতে পারে। ইউরোরটা কি, শুধুমাত্র যদি আর কোনো ইউরোর থাকে সেক্ষেত্রে বুঝবেন আপনার অ্যাড সেটআপে ভুল আছে। বাট এখানে ইউরোর দেখাচ্ছে কি, টু স্টার্ট রানিং ইউর অ্যাডস এন্টার ইউর বিলিং ইনফরমেশন। তো আমি তো চাচ্ছি না এখন আমার একটা রান হোক সত্যি সত্যি, মানে বিলিং কার্ড অ্যাড করতে বলতেছে। তো এটা দেবো না, জাস্ট পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করে দেবো, আবার পাবলিশে ক্লিক করে দেবো। পাবলিশ হবেই, বাট পেন্ডিং এ থাকবে, রানতে হবে না, কারণ আমাদের তো কার্ড নাই, তাই না? নেক্সট ক্লিক করে ওয়েবসাইট করে, সরি, ট্যাগ ম্যানেজার এসে পড়ছে। Wait a second. ট্যাগের কাজ ছিল তো এর জন্য এটা এসে পড়ছে। দেখ দেখেন এইটা সেটআপ করার পর আপনাদের ওরকম আসবে না, সেট পাবলিশ দেওয়ার পর পাবলিশ হয়ে যাবে। তারপর কোথায় পাবেন, অ্যাডস এর উপরে ক্লিক করে অ্যাড এন্ড অ্যাডস এর উপরে ক্লিক করে অ্যাডস এর উপরে ক্লিক করবেন। দেন দেখেন এই যে সেটআপ করছি, হ্যাঁ এই যে অ্যাডটা, এই যেটা সেটআপ করলাম সেটা হলো এই যে অ্যাডটা, গুগলের এই যে অ্যাডটা, তাই না? এই দেখছেন যেটা টিকটকে সেটআপ করলাম সেইটাই। এখন রেজাল্ট কিভাবে বুঝবেন, দেখেন পেন্ডিং আছে। একটা যদি ডিলিট দিতে চান কিভাবে ডিলিট দিবেন, পজ করতে চাইলে পজ করতে পারেন, এনাবেল অবস্থা আছে, রিমুভ দিতে চাইলে মানে ডিলিট দিতে চাইলে ডিলিট দিতে পারবেন। এখন এখানে প্রত্যেক কয়টা ক্লিক আসছে, একটা দেখে কয়টা ক্লিক করতেছে, কয়টা ইমপ্রেশন আসতেছে, সিটিআর রেট কত। কি বলছিলাম 3% এর উপরে সিটিআর রেট রাখা লাগবে,
হ্যাঁ, সিডিএর রেট কত পার্সেন্ট আসতেছে সেটা দেখাবে, এবারে সিপিসি কত টাকা কস্ট পার ক্লিক চাইতে আছে এটা দেখেই তো বুঝতে পারবেন যে প্রত্যেক ক্লিকে বা প্রত্যেক কনভার্সনের ক্ষেত্রে বা প্রত্যেক পার্সেসের ক্ষেত্রে কত টাকা নিতেছে সেটা দেখা যাবে। কস্টিং কত হইলো, হ্যাঁ টোটাল কস্টিং কত হইলো, মানে যখন একটা পাবলিশ অবস্থা থাকবে অবশ্যই তো এমন না একটা পাবলিশ দিলেন 1 ঘন্টার মধ্যে সকলে রেজাল্ট, এগুলো একটা দেখবে দেখে মানুষ কিনবে, 24 ঘন্টার সময় লাগে। 24 ঘন্টার ভিতরে ডেইলি বাজেট মানে কি, আপনি যে বাজেটটা দিচ্ছেন ওই বাজেটটা 24 ঘন্টার ভিতরে ওইটা স্পেন্ড হবে। এটা আস্তে আস্তে এখানে জমা হবে। কস্টিং কত হলো, কনভার্সন রেট কত, তাই না, এখানে শো হবে। কনভার্সন কয়টা পাইলেন এখান থেকে এইটা শো হবে। এই ডিটেলস গুলো আপনি যখন দেখতে পারবেন তখনই আপনি বুঝতে পারবেন। এভারেজে যেগুলো বুঝার ব্যাপার, ক্লিক কয়টা, ইমপ্রেশন কয়টা, এভারেজ সিপিসি কয়টা, আর সিটিআর পার্সেন্টেজ, এই তিনটে জিনিস তো বুঝেন, তিনটে জিনিস আমি এক্সপ্লেন করছি। এই তিনটে জিনিস বুঝলেই বুঝতে পারবেন যে আপনার এখানে কত আসলো। এখন এখানে সেগমেন্ট থেকে কলাম থেকে আমি যদি ওই ফোন নাম্বার যখন আপনি অ্যাড করবেন তখন এখান থেকে আপনি কনভার্সন থেকে কনভার্সন ভ্যালু ট্র্যাকিং, এগুলো তো আপনাদের ক্লিক কস্ট সিটিআর, আপনি যদি আরো কিছু অ্যাড করতে চান যেগুলো আপনি এই দেখেন কল ডিটেলস, ফোন কলটা অ্যাড করে অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। যদি আপনি ফোন কল চান দেখেন এখানে নতুন কলামে ফোন ফোন কল অ্যাড হয়ে গেল, তাই না, যে কয়টা ফোন কল পাইলেন সেটাও দেখাবে। যদি আপনি ওই নাম্বার অ্যাড করে দেন অ্যাডে, তাই না, সেক্ষেত্রে নাম্বার থেকে যদি কেউ কল করে সেটাও এখানে কাউন্ট হবে। এই হলো মূলত সেটআপ, একেবারে সিম্পল জিনিস। তো এইভাবে মূলত গুগলে আপনি সার্চ চ্যাট বা টেক্সট চ্যাট বা রেসপন্সিভ টেক্সট চ্যাট যেটাই বলেন না কেন একই জিনিস এইভাবে সেটআপ করতে পারবেন সিম্পল ভাবে।